অতীতকালে মেহমান না বলে বাসায় আসলে যা হতো। আরে ভাগ্নে তুই এইদিকে এইদিকে বয় বয়। কি রে তুই হঠাৎ কি মনে করে আসলি? আর তোর আব্বা আম্মা কেমন আছে? মামা আব্বু আম্মু ভালো আছে আলহামদুলিল্লাহ। আর তোমাকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই, এই জন্যই আসলাম। যাক ভালো কাজ করেছিস আর ভালো সময় আইছিস। নে সাইডে খাতি ভয় দিন, ওই হাত মুখ দো। না 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 মামা, খাবো না খাবো না। হেই, না খাই তুমি মানে মামা বাড়ি কতদিন পরে আইছিস, না খাই গেলে হবে না। তবে একটু বইলে কই আসলি ভালো হতো, আরো কিছু জিনিস রেডিমেডি করতে পারতাম, গরুর গোশ মুরগির গোশ যা আছে কপালে যা আছে তাই খা। শুরু কর শুরু কর। এ কই তুমি? আর এখন যেটা হয়, সামনে তো তোর কাকা বাড়ি, বুঝতে পারিস? তাহলে এক কাজ করি, দুপুরে রোগ তো একেবারেই খাই যায়, কি বলিস? চলো তাহলে চল। ও হায়দার, ওই যে হাওয়াইদের দলগুলো চলে আইছে, বলা না কওয়া না, দুপুরটা বেলা নাচতে নাচতে বাড়ির উপরে চলে আইছে। তুই একটা কাজ কর, খাবারগুলো তাড়াতাড়ি সরা সরা। ও হায়দার ভাই, দুপুর হয়ে গেছে তো, তা ভাবলাম তোমার বাড়িতে করে খাইয়ে যাই, এই জন্যই আসলাম। আইছে খাইয়ে যাই বললেই কি হয়ে গেল? নেই আমার নিজের ঘরেই বাজার ঘাট নেই, আমি নিজেই এক মাস ঠিক মতো খাতি পাই না, তারপরে দুপুর বেলা বলা না কওয়া না আইসে খাতি দেন বললেই কি হয়ে গেল? কাকা ভালো মন্দর কোনো কিছুর দরকার নেই, যা আছে তা দিলে হবে না। এরা মনে হয় না খেয়ে যাবে না, পাইছি বুদ্ধি। শোনো বাপু, একটু আগে আমাকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন একটুখানি পইরে আছে, ওই আইনে দিচ্ছি, ওই খাইয়ে দে এই জায়গাতে বিদায় যাও, এছাড়া আর কিছু নেই।